আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। গত শনিবার ইসরায়েলি এক সেনা কর্মকর্তা বলেন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ৮০ থেকে ৯০% সফল, তবে শতভাগ সাফল্য কোনো ব্যবস্থাতেই নেই। এর মানে কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে। তাহলে কিভাবে সফল হলো ইরান? এ বিষয়ে সম্পূর্ণ নিশ্চিতভাবে না জানলেও বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি সম্ভাব্য উপায়ে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছে। এক্ষেত্রে সবচেয়ে সাধারণ কৌশল হল অতিরিক্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়ে ইসরায়েলের প্রতিরোধী ক্ষেপণাস্ত্র শেষ করে ফেলা। মিরন বলেন, ইন্টারসেপ্টর যদি কমে যায় তাহলে আর বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা যায় না। এছাড়া কোনো ব্যবস্থাই শতভাগ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারে না বলে মন্তব্য করেন তিনি। আল জাজিরার বিশ্লেষক গ্যাটোপুলোস বলেন, ইরানের হাতে এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ক্রমাগত উন্নত ও পরিণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই প্রত্যক্ষ ফলাফল। কারণ কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার একটি উপায় হল এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যা অতি দ্রুত গতিতে উড়ে আসে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দেওয়ার জন্য সময় অনেক কম থাকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো রাডারে ধরা পড়লেও প্রতিহত করা কঠিন বলে জানান মিরন। কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে হাইপারসনিক গ্লাইড ভেহিকল সংযুক্ত থাকে। এটি একটি যুদ্ধাস্ত্র যা শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতিতে উড়তে ও দিক পরিবর্তন করতে সক্ষম হয়। ইরানের ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্রে HGV ব্যবহৃত হয়েছে। গ্যাটোপুলোস বলেন, এ দেখতে সাধারণত ক্ষেপণাস্ত্রের মতো, যার শেষ প্রান্তে একটি উড়ন্ত যান যুক্ত থাকে। এই প্রতিরক্ষা বিশ্লেষক ব্যাখ্যা করে বলেন, শুধু HGV দ্রুত গতিতে চলে তা নয়, এগুলো পথের মধ্যে আচমকা দিক বদল করে, এঁকে বেঁকে এগোয় এবং সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো পূর্বানুমানযোগ্য পথে চলে না। এমন দ্রুত ও অনিয়মিত ধাঁচে চলাচলের ফলে এগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম হয়, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ক্ষেপণাস্ত্রের গতিপথ অনুমান করে প্রতিরোধ গড়ে তোলে। ক্রুজ ক্ষেপণাস্ত্র গতিপথ বদল করতে পারে এবং এগুলো প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে, বলেন মিরন। ইরানের অস্ত্রভাণ্ডারে আছে হেভেইজেহ সহ বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের বিরুদ্ধে হামলায় এ ধরনের ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে দেশটি। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কম উচ্চতায় ধীর গতিতে উড়ে যায়, অনেকটা চালকবিহীন বিমানের মতো। এ কারণে এগুলো রাডারে ধরা কঠিন হয়। কিংস কলেজ লন্ডনের গবেষক মারিনা মিরন জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার আরেক কৌশল দেখতে ড্রোন বা ক্ষেপণাস্ত্রের মতো বস্তু পাঠিয়ে বা টোপ ফেলে প্রতিরক্ষা ব্যবস্থাকে ভারাক্রান্ত করা এবং এর মধ্যে দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলা। মিরন বলেন, রাডারে এসব বস্তু হুমকি হিসাবে ধরা পড়ে, কিন্তু বাস্তবে এগুলো হামলার জন্য পাঠানো নয়। সাধারণত এ ধরনের বস্তু ব্যবহার করা হয় প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ খালি করার জন্য, যাতে পরে আসল ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো বাধাহীনভাবে লক্ষ্যস্থলে পৌঁছতে পারে। মিরন আরও বলেন, কিছু ক্ষেপণাস্ত্র আবার রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিতে সজ্জিত, ফলে এগুলো প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়িয়ে যেতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষক গ্যাটোপুলোস বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন মূলত ধ্বংস বা শক্তি ক্ষয়ের এক লড়াই হয়ে উঠেছে। গত সোমবার ইসরায়েল দাবি করে তারা ইরানের আকাশ সীমার ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তবে গ্যাটোপুলোস জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে সর্বনিম্ন দূরত্ব ১,০০০ কিলোমিটার। তিনি বলেন, এই দূরত্ব ইসরায়েলি যুদ্ধবিমানের জন্য অনেক বড়, বিশেষ করে যদি জ্বালানি ছাড়াই যেতে হয়। এই বিশ্লেষক আরও বলেন, ইসরায়েলি যুদ্ধবিমান শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকতে পারে, কিন্তু সেটা সীমিত সময়ের জন্য। তিনি ব্যাখ্যা করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আকাশপথে জ্বালানি সরবরাহ করে সহায়তা করতে পারে বটে, তবে যুদ্ধবিমান অতিরিক্ত ট্যাঙ্ক যুক্ত করলে সেটির গোপনীয়তা বা স্টিলথ ক্ষমতা হ্রাস পায়। এতে প্রশ্ন ওঠে, এই টানা সংঘাতে ইরানের হাতে আসলে কত ক্ষেপণাস্ত্র আছে যার সাহায্যে তারা লড়াই চালিয়ে যেতে পারবে? আর ইসরায়েলের হাতেই বা কত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আছে যেগুলো তারাও টানা ব্যবহার করতে পারবে? এরই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।